আপনারা সকলেই অবগত আছেন যে গত ৬ তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনে তেল চুরির অপবাদকে কেন্দ্র করে ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। শুক্রবার রাত ২:৩০টার দিকে সেলসম্যান রাকিবুল ইসলাম রতন অফিস কক্ষে ঘুমন্ত ক্যাশিয়ার ইকবাল হাসানের মাথায় মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ি দিয়ে ১৩ বার আঘাত করে। নিহত ইকবাল সিরাজগঞ্জের বাসিন্দা এবং বগুড়া স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ড ধরা পড়ে। মাত্র ১২ ঘন্টার মধ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌসাক বাস স্ট্যান্ড থেকে ডিবি পুলিশ রতনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ইকবালের মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে রতন হত্যার দায় স্বীকার করেছে এবং আদালতে তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আপনারা সকলেই অবগত আছেন যে গত ৬ তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান। তিনি সিরাজগঞ্জ নিবাসী। তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি কর্ম যখন সম্পাদন করতেন এই সময়টা সেখানকার সেলসম্যান রতনের সাথে তার বাকবিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড়-থাপ্পড় দেয়। এই চড়-থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করে।